এখন আব্বুকে পেয়ে অনেক খুশি, কে বাবাকে পেয়ে খুশি হবে না। চোখে মুখে উচ্ছ্বাস, আনন্দের স্ফুলিঙ্গ। এই আনন্দ বাবার আদর না পাওয়া এক মেয়ে। আব্বু মুক্তি পেল, আমরা তো আশা করিনি যে আব্বু মুক্তি পাবে। বাবাকে ফিরে পাওয়ার আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন, যে বাবা দোষ না করেও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ঘটনা 2004 সালের 21শে আগস্ট বিকেলের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই হামলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন দলটির সভাপতি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। পরবর্তীতে ওই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসির রায় দেওয়া হয়। তাদের মধ্যে একজন জাহাঙ্গীর, যার বাড়ি কুষ্টিয়ায়। তাকে 17 বছর কন্ডেম সেলে থাকতে হয়েছে। আসামি জাহাঙ্গীর আলমের আইনজীবী জানান, শুধু নামের সাথে মিল থাকায় 17 বছর জেল খেটেছেন তিনি। পুলিশ জাহাঙ্গীর আলম বদরকে গ্রেফতার করেছে বলে সাক্ষ্য দিলেও আসলে ওই জাহাঙ্গীর সেই জাহাঙ্গীর নয়। জাহাঙ্গীর আলম ছিল মুফতি হান্নানের সাথে সহযোগী আসামি। কুষ্টিয়ার জাহাঙ্গীর আলম ছিলেন লেপ তোশকের দোকানদার। ঘটনা ঘটার দিন জাহাঙ্গীর কুষ্টিয়ায় নিজ বাড়িতে ছিলেন বলেও জানায় তার আইনজীবী। পুলিশ সাক্ষী দিয়ে বলেছে তারা গ্রেফতার করেছে জাহাঙ্গীর আলম বদরকে, যার বাড়ি দোহার। এই জাহাঙ্গীর আলম বদর ছিল মুফতি হান্নানের সাথে 9টি মামলার সহযোগী আসামি। অথচ এই জাহাঙ্গীর আলম কুষ্টিয়া, যিনি ল্যাব তোষকের একজন দোকানদার ছিল, তাকে পাতানো সাক্ষী দিয়ে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। অবশেষে 5 আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর 1 ডিসেম্বর বহুল আলোচিত ওই মামলার রায় দেয় আদালত। খালাস দেওয়া হয় জাহাঙ্গীর আলম সহ সকল আসামিকে। সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলমের মেয়ে জানান, তার জন্মের বয়স আর তার বাবার জেল খাটার বয়স সমান। জন্মদাতা বাবার সাথে দেখা হয়েছে একবারই। 17 বছর পর বাবা খালাস পাওয়ায় খুশি তিনি। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। আর আব্বু মুক্তি পেল, আমরা তো আশা করিনি যে আব্বু মুক্তি পাবে। এখন আব্বুকে পেয়ে অনেক খুশি, কে বাবাকে পেয়ে খুশি হবে না। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোজাম্মেল হোসেন কায়কোবাদ সহ 19 জনকে খালাস দেওয়া হয়। সেই সঙ্গে মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করা হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রকাশ।